হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিড টু অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে প্রয়োজন অর্থে অনেক সময় আমরা বলি না, আমার যাওয়া প্রয়োজন, আমার খাওয়া প্রয়োজন, আমার পড়া প্রয়োজন, এরকম কিন্তু প্রয়োজন অর্থে আমরা অনেক বাক্যই বলি। এই বাক্যগুলো আমরা বাংলায় বলি, সেগুলো আমরা ইংলিশে কি বলবো সেই বিষয়গুলি আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমত আমি আজকে আপনাদের নিড দিয়ে তিন ধরনের বাক্য আমি শেখাবো। প্রথমত হলো যে কোনো কাজ করা অর্থে, কোনো কাজ করা অর্থে এর গঠনটা হবে নিড টু প্লাস ভার্ব ওয়ান, নিড টু প্লাস ভার্ব ওয়ান। আমার কাজটি করা প্রয়োজন, আমার কাজটি করা প্রয়োজন। তো এর ইংলিশটা আমরা বলতে পারি আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন। তো বন্ধুরা, তারপরে যদি আমি বলি আমার ইংরেজি শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ, আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। যদি আপনারা বলেন আমার ইংরেজি শেখা দরকার, এটাও কিন্তু হবে। প্রয়োজন বা দরকার কিন্তু একই জিনিস। তারপরে যদি আমরা বলি আমার একটি বই কেনা প্রয়োজন, আই নিড টু বাই এ বুক, আই নিড টু বাই এ বুক। তারপরে যদি আমরা বলি আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আই নিড টু হেল্প হিম, আই নিড টু হেল্প হিম। তো এইভাবে আমরা অগণিত বাক্য তৈরি করতে পারি, যে বাক্যগুলো দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো। তো বন্ধুরা, এখন আপনারা কমেন্ট বক্সে আপনারা এই ধরনের কয়েকটি বাক্য আপনারা করে পাঠিয়ে দেন, যেগুলি রাইট হচ্ছে কি না সেগুলো আমি অবশ্যই দেখব। তো এখন যদি আমি বলি আমার ঢাকা যাওয়া প্রয়োজন, আই নিড টু গো টু ঢাকা, আই নিড টু গো টু ঢাকা। তো বন্ধুরা, এখন যদি বলি আমার ঘুমা প্রয়োজন, আই নিড টু স্লিপ, আই নিড টু স্লিপ, আমার ঘুমা প্রয়োজন। এখন যদি বলি তার আসা প্রয়োজন, তাহলে হবে হি নিডস টু, হি নিডস টু কাম। এখন যদি বলি তোমার স্কুলে যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো টু স্কুল। এই যে নিড টুর ব্যবহারগুলা আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা বাংলা বলি, কিন্তু বাংলা না বলে যদি আমরা ইংলিশে এগুলো প্র্যাকটিস করি, তাহলে আমরা কিন্তু এই বাক্যগুলি দিয়ে আমরা হাজার হাজার বাক্য আমরা তৈরি করতে পারবো। ইংলিশ বিষয়টা এমন, আপনি শিখবেন একটা, আপনার তৈরি হবে হাজার হাজার। তো এই বাক্যগুলো তৈরি করার জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যারা ভিডিওটি দেখছেন, যে সমস্ত গার্ডিয়ান বা স্টুডেন্টস আপনারা ভিডিওটা দেখছেন, আপনারা ভিডিওগুলি অবশ্যই আপনারা স্কিপ না করে এগুলা খাতায় লিখে নিন, বারবার চর্চা করুন। তাহলে প্রয়োজন বা দরকার অর্থে নিড টু, তো অবশ্যই কোনো কাজ উল্লেখ থাকবে, মানে কোনো কাজ করা অর্থে। এখন যদি আমি বলি যে তোমার আসা প্রয়োজন, ইউ নিড টু কাম, তোমার খাওয়া প্রয়োজন, ইউ নিড টু ইট। এখন যদি বলি যে তোমার বইটি পড়া প্রয়োজন, ইউ নিড টু রিড দ্য বুক। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাক্যগুলো চর্চা করবেন। ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যেন আমি অনেক ভিডিও তৈরি করে আপনাদের শিক্ষণীয় কিছু শেখাতে পারি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।